আমার এক পরিচিত কোরআন গবেষক আছেন, যিনি দীর্ঘদিন যাবৎ কোরআন গবেষণা করে যাচ্ছেন এবং শাওয়াল মাসের 6টি সিয়ামের ব্যাপারে তিনি আপত্তি করে যাচ্ছেন। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে যেহেতু এটা কোরআনে নেই, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা প্রদান করেননি, সেহেতু কেউ যদি এই সিয়াম রাখে তাহলে অবশ্যই তার গুনাহ হবে। তিনি নিজেও এই সিয়াম পালন করেন না, পরিবার পরিজনকে পালন করতে দেন না। অন্যেরা যাতে এই সিয়াম না রাখতে পারে সেই বিষয়ে চেষ্টা সাধনা তদবির তিনি করেই যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই সিয়াম রাখা কি কোরআন বিরোধী, বা এই সিয়াম রাখলে কি কারো গুনাহ হবে? সর্বপ্রথম আসুন আমরা জেনে আসি এই সিয়ামের উৎপত্তি কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমজানের সিয়াম রাখলো, এরপরে শাওয়ালের 6টি সিয়াম রাখলো, সে যেন পুরো বছরই সিয়াম রাখলো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1164, হাদিসটি সহিহ। অন্য বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এক বছর হয় তার একটি দলিল তিনি এইভাবে দিয়েছেন যে 30 দিন সিয়াম রাখা হয়, এরপরে আরও 6টি সিয়াম রাখা হয়, তাহলে 36 দিন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরার 160 নম্বর আয়াতে তিনি বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি কোনো ভালো কাজ নিয়ে আসবে তার জন্য থাকবে 10 গুণ প্রতিদান প্রতিফল। যেহেতু 36 দিন হয়, আর 36-এর সাথে যদি আমরা 10কে গুণ করি তাহলে 360 দিন হয়। আর আমরা জানি যে চন্দ্রবর্ষ 360 দিনেই হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কোরআনে কি এর বিপরীত কোনো কথা বলা হয়েছে? কোরআনের 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। যেই ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে এটা তার জন্য কল্যাণকর হবে। অর্থাৎ যে কোনো ভালো কাজ যদি কোরআন বিরোধী না হয়, সুন্নাহ বিরোধী না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী না হয়, তাহলে সেটা অবশ্যই কল্যাণকর কাজ হিসাবে বিবেচিত হবে। 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত। তোমরা ভালো কাজে, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। আর আমরা যদি ভালো কাজ করতে যাই অবশ্যই অন্যের সাথে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। যেহেতু অন্যেরা এই শাওয়ালের সিয়াম রাখছে, আমরাও প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হলে আমরাও এই সিয়াম রাখতে হবে। আসুন আমরা কোরআনের পক্ষে যাওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক এই সিয়ামটি রাখি। কেউ যদি রাখতে নিরুৎসাহিত করে তার কথা আমরা শুনব না। কোরআন অনুযায়ী আমরা এটা রাখলে অবশ্যই আমরা ভালো কাজে প্রতিযোগিতা করতে পারবো এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর 10 গুণ প্রতিফল দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমাদের প্রত্যেককে এই সিয়াম রাখার তৌফিক দান করুক। আমরা যেন নিজেরাও রাখতে পারি, আমাদের পরিবার পরিজনকে রাখার নির্দেশ দিতে পারি এবং অন্যান্য আমাদের সমাজের লোকদেরকেও যেন আমরা এই বিষয়ে উৎসাহিত করতে পারি। আমিন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।